2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি। সেখানে জমায়েত হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযোগ ওঠে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হেফাজত কর্মীদের উপর গুলি চালানো হয়। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে হেফাজত সমাবেশে হামলার কোনো বিচার হয়নি, এমনকি কোনো মামলাও করতে পারেনি কেউই। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর এবার ন্যায় বিচার চেয়ে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগীরা। বাদী হন এবি পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। শুনানি শেষে আদালত এই মামলার তদন্তের নির্দেশ দেয় মতিঝিল থানাকে। চারদিকে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ র্যাব মিলিয়ে চারদিক ইত্তেফাক দৈনিক বাংলা ফকিরাপুলের মোড় থেকে আক্রমণ করে পাখির মতো গুলি করে মানুষকে মেরেছে। বিজ্ঞ আদালত যাচাই বাছাই পর্যালোচনা করিয়া বাদীর জবানবন্দি গ্রহণ করিয়া থানায় মামলাটি আমলে নেয় এবং থানায় মতিঝিল থানাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। হাসিনার বিরুদ্ধে একই দিনে আরও একটি মামলা হয় আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল 19 জুলাই লক্ষ্মীবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত হন কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক। তাদের হত্যার বিচার চেয়ে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন অ্যাডভোকেট নাসরিন আক্তার। মামলায় শেখ হাসিনাকে ছাড়াও আসামি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ সিটি মেয়র সহ 13 জনকে। প্রধানমন্ত্রী দোসররা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা অতর্কিত হামলা করে। এর মধ্যে আমার জানামতে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে টিকতে না পেরে 5 আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই তার বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা করছেন ভুক্তভোগীরা। জেমসন মাহবুব, 71, ঢাকা।